কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এটা আমার একদম মায়ের হাতের রেসিপি, দুর্দান্ত। তোমার হচ্ছে বক ফুল দিয়ে রুই মাছের রেসিপি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি বন্ধুরা। এখানে তিন পিস বড় বড় সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একদম ফ্রেশ বক ফুল। এই বক ফুল দিয়ে রুই মাছের আজকে পোস্ত বানাবো। একদম স্কিপ করবে না, দেখতে থাকো কীভাবে এই রুই মাছ দিয়ে পোস্ত বানাই। রুই মাছ দিয়ে আর বক ফুল দিয়ে, ফ্রেশ বক ফুল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ? একটু আলোটা কম পড়ছে। বন্ধুরা, মশলা নিয়ে নিয়েছি তোমার রুই মাছ মানে বক ফুল দিয়ে রেসিপি করার জন্য। এখানে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা, 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, একটু আদা। তারপরে নিয়েছি পোস্ত, মেন জিনিস। আর এখন তো জানো পোস্তর কী দাম। এগুলো আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো বন্ধুরা। এটাই হচ্ছে মশলা, আর কোনো মশলা লাগবে না, এই মশলা দিয়েই করবো। এটা একটু মানে লবণ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। মিক্সি জারে দিয়ে দিয়েছি সব। বন্ধুরা, মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ। যেহেতু রুই মাছ মিষ্টি মাছ, অল্প লবণ দেবো বন্ধুরা। দিয়ে এবারে হলুদটাও মাখিয়ে নেব। এই যে হলুদও 1/2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবারে মাখিয়ে নেবো এটাকে সুন্দর করে। মাছের লবণ হলুদটা মাখিয়ে দেবো। এবার হাতটা ধুয়ে কড়াইটা বসিয়ে দেবো বন্ধুরা। গ্যাসটা আবার জ্বালিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিলাম। এবারে কড়াই বসিয়ে দিচ্ছি, গ্যাসটা আবার জ্বালিয়ে দিলাম। কড়াইটা একটু ভালো করে গরম হোক, তারপরে তেল দেবো বন্ধুরা। এবার কড়াই গরম হয়ে গেছে, অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দিতে হবে না, অল্প করে তেল দিলেই হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো এক একটা করে। তিনটে মাছ একবারে ভেজে নেবো। ব্যাস, 3টে মাছ একবারে ভাজা হয়ে যাবে বন্ধুরা। 1 পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেবো। এটা আমি রুই মাছ নিয়েছি বন্ধুরা, একদম জ্যান্ত রুই। তোমরা চাইলে এটা কাটাপোনা মাছ দিয়েও করতে পারো। আমার মা কাটাপোনা মাছ দিয়েও করতো, মানে একদম অসাধারণ রেসিপিটা বন্ধুরা। মা এগুলো বানাতো আর তখন একদম অমৃতের মতো লাগতো খেতে। কোনো কিছু এমনি কোনো পেঁয়াজ রসুন লাগে না এই রান্নাটাতে বন্ধুরা। মাছ ভালো করে 2 পিঠ ভাজা হয়ে গেল, একদম 2 পিঠ সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে, দেখো। এবার তুলে নেব। সুন্দর করে ভেজে নিয়েছি লাল করে। এবার ওই তেলে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। এই যে অল্প করে কালো জিরা ফোড়ন দিয়ে দিল। মা ঠাকুমা রান্নাতে কালো জিরা মাস্ট। এবারে মিক্সিতে করা পেস্টটা দিয়ে দেবো। আর এই রান্নাতে বন্ধুরা পোস্ত তোমাকে দিতেই হবে, পোস্ত না দিলে টেস্ট হবে না। এবারে অল্প করে লবণ দেবো, অল্প করে হলুদ দেবো। একদম অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। আর এটাতে বন্ধুরা আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, এটাতে তোমার মানে গুঁড়ো লঙ্কা দেবো না। এই যে অল্প করে হলুদ দিলাম।
দিয়ে এটা এবারে ধোয়া বক ফুলগুলো দিয়ে দেবো। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা, অবশ্যই তোমরা এই রান্নাটা ট্রাই করবে। এটা আমার মায়ের হাতের রান্না, মানে অসাধারণ। এটা অবশ্যই তোমরা ট্রাই করবে, না খেলে তোমরা বুঝবেই না। এবার একদম ধোয়া কাটা বক ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, বাজারের বক ফুল তো তোমরা চেষ্টা করবে একটু গরম জলে ধুয়ে নেওয়ার। কেন বলো তো? গরম জলে ধুয়ে নিলে কি বলো তো ভালো হয়ে যায়। বক ফুলগুলো দিয়ে দিচ্ছি এবার মধ্যে। আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে এবার একটু কষুক, তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। একটা মানে সাধারণ রান্না, কিন্তু খেতে খুব অসাধারণ। ভালো করে তেল ছেড়ে দিয়েছে দেখেছো মশলা থেকে। এবার আমি অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। যে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। একটু স্বাদ অনুযায়ী দিলাম চিনি, নাহলে টেস্ট লাগবে না। এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। ওই 1 কাপের মতন জল দিলাম, বুঝলে বন্ধুরা। আর আমি জল ইউজ করব না। এবার এটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো এক এক করে। একদম সরে সাপটা রান্না, কিন্তু খেতে ভীষণ দুর্দান্ত। বন্ধুরা মাছ এই একদম ঝোল ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। এই দেখো, ঝোলের মধ্যে মাছটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে বক ফুল দিয়ে মাছ। ব্যাস, এবার এটা পুরো 5 মিনিট ফুটবে, বুঝলে বন্ধুরা। ঢাকা দিয়ে দেবো এবার 5 মিনিট। এই যে 5 মিনিটের নামে পুরো ঢাকা দিয়ে দেবো। একটু খুলে দেখি। এই দেখো, এবার মাছটা একটু উল্টে দিই। আর ঢাকা দেবো না, একটু হলেই একদম নামিয়ে ফেলবো। দেখো একদম রেডি হয়ে গেল বক ফুল দিয়ে মাছ। ব্যাস, একদম রেডি। বেশিক্ষণ কিন্তু সময় লাগলো না। একদম রেডি হয়ে গেল বক ফুল দিয়ে মাছের রেসিপি, একদম রেডি। এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একদম রেডি হয়ে গেল, বেশি কিন্তু সময় লাগেনি। আর এটা আমি তোমাদের বারবার করে বললাম, এটাও কিন্তু পোস্ত দিয়ে করলেই টেস্টটা পাবে। সার্ভ করে ফেলবো। বন্ধুরা দেখো, বক ফুল দিয়ে তোমার রুই মাছের রেসিপি একদম রেডি। এটা তোমরা চাইলে কাটাপোনা মাছ দিয়ে করতে পারো, দুর্দান্ত স্বাদ হয়। কিন্তু একটু বড় মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে, বুঝলে বন্ধুরা। খেতে খুব টেস্টটা ভালো হয়। একদম রেডি হয়ে গেল বক ফুল দিয়ে রুই মাছের রেসিপি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। একদম রেডি হয়ে গেল বক ফুল দিয়ে একদম রুই মাছের রেসিপি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর অবশ্যই তোমরা এটা বানিয়ে খেও, একদম দুর্দান্ত খেতে হয়। না খেলে তোমরা এটা জানবে না যে কী বানিয়েছি। ভীষণ টেস্টি একটা জিনিস, অবশ্যই খাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার বন্ধুরা।